সবাইকে আজকের এই নতুন ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে স্বাগতম। প্রতিদিন অসংখ্যবার আমরা একটা বাক্য পড়ি, তাই না? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু এর ভেতরে যে কি বিশাল আর জটিল একটা ব্যাকরণের কাঠামো কি আছে, আজ আমরা সেটাই দেখব। একদম একটা সাধারণ বাক্যের ভেতর শব্দের এমন নিখুঁত গাঁথুনি, ভাবলেই তো বেশ উত্তেজনা কাজ করে। চলুন শুরু করা যাক। তো আজ আমাদের কাজটা হবে অনেকটা গোয়েন্দাদের মতো। একবার ভাবুন তো, প্রতিদিন লক্ষ লক্ষবার যে বাক্যগুলো উচ্চারিত হচ্ছে সেগুলোর পেছনে আসলে কোন অদৃশ্য গাণিতিক নিয়ম কাজ করছে। আরবি ব্যাকরণ কিন্তু একেবারে নিখুঁত গণিতের মতোই কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রূপতাত্ত্বিক আর বাক্যতাত্ত্বিক নিয়মগুলোর রহস্য ভেদ করব, যেগুলো দিয়ে এই সম্পূর্ণ ইস্তিয়াজা বা আশ্রয় প্রার্থনার বাক্যটা তৈরি হয়েছে। একেবারে ম্যাক্রোভিউ বা বড় পরিসর থেকে শুরু করা যাক। সম্পূর্ণ বাক্যটাকে আরবি ব্যাকরণের পরিভাষায় বলা হয় জুমলা ফিলিয়া, মানে ক্রিয়াভিত্তিক বাক্য। কেন? কারণ বাক্যটা শুরুই হয়েছে আউজু শব্দটা দিয়ে, যেটা মূলত একটা ক্রিয়াপদ বা ভার্ব। আর আশ্চর্যের বিষয় হল, এই একটা মাত্র শব্দের ভেতরেই কিন্তু ক্রিয়া আর কর্তা দুটোই লুকিয়ে আছে, যার মানে দাঁড়ায় আমি আশ্রয় চাই। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এর সিনট্যাক্স বা বাক্যতাত্ত্বিক গঠন। আউজু ক্রিয়াপদটার একটা স্বভাব আছে, এর সব সময় দুটো সংযোগ বা মুতাআল্লিক লাগে। প্রথমত, কার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে? উত্তরে আসে বিল্লাহি, মানে আল্লাহর কাছে। আর দ্বিতীয়ত, কার কাছ থেকে আশ্রয় চাওয়া হচ্ছে? এর উত্তরে আসে মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তানের কাছ থেকে। এই দুটো অংশই হারফে জার এবং মজরুর হিসেবে ক্রিয়াপত্রার সাথে একদম পারফেক্ট ছন্দে যুক্ত হয়েছে। আর এই গঠনটা আরবি ব্যাকরণের দারুণ একটা নিয়ম আমাদের সামনে তুলে ধরে, যেটাকে বলা হয় মুরাক্কাব তৌসিফি। খুব সোজা ভাষায় বললে, এটা এমন একটা কাঠামো যেখানে একটা বিশেষ্য বা মাউসুফ আর তাকে বর্ণনাকারী বিশেষণ বা সিফাত একসাথে থাকে। এখানে আশ-শাইতানি হল বিশেষ্য আর আর-রাজিম হল তার বিশেষণ। খেয়াল করলে দেখা যাবে দুটো শব্দের শুরুতেই আল যুক্ত হয়ে এরা একে অপরের সাথে পুরোপুরি মিশে গিয়ে একটা সুদৃঢ় অর্থ তৈরি করেছে। আচ্ছা, বড় বাক্যের গঠন তো দেখা হলো, এবার চলুন মাইক্রো লেভেলে প্রবেশ করা যাক। এখন আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হবে শুধুই আউজু শব্দটা। এই একটা মাত্র শব্দ কিভাবে তৈরি হলো, এর রূপতত্ত্ব বা মরফোলজির জটিল নিয়মগুলোই এখন আমরা ধীরে সুস্থে ভেঙে ভেঙে দেখব। শব্দের একেবারে গভীরে গেলে আমরা এর মূল বা রুট অক্ষরগুলো খুঁজে পাই। অউজু শব্দটার একেবারে কাঁচা মূল অক্ষরগুলো হল আইন, ওয়াও এবং জাল। আর ব্যাকরণের নিয়ম অনুযায়ী এর আদি বা থিওরিটিক্যাল অতীতকালের রূপটা হল আওয়াজা। ঠিক এখান থেকেই মূলত আমাদের আসল জাদুকরী রূপান্তরটা শুরু হতে যাচ্ছে। এখানকার সবচেয়ে চমকপ্রদ পয়েন্টটা হল ওয়াও অক্ষরটার একেবারে গায়েব হয়ে যাওয়া। একটু ভেঙে দেখি চলুন। প্রথমত, এখানে একটা দুর্বল অক্ষর বা হারফে ইল্লাত আছে, যেটা হলো ওয়াও, আর এর ওপর আছে একটা ফাতহা বা জবর। দ্বিতীয়ত, এর ঠিক আগের অক্ষর আইনের ওপরও একটা ফাতহা আছে। ব্যাকরণের নিয়ম হল, ঠিক এই পরিস্থিতিতে দুর্বল ওয়াও রূপান্তরিত হয়ে একটা আলিফে পরিণত হয়, আর এভাবেই আওয়াজা একদম ম্যাজিকের মতো আজা হয়ে যায়। ব্যাকরণ শেখার ক্ষেত্রে এটা কিন্তু রীতিমতো একটা আহা মোমেন্ট। মনে রাখতে হবে, 3 অক্ষরের অতীতকালের ক্রিয়াপদের মাঝখানে যখনই কোনো আলিফ দেখা যাবে, ধরে নিতে হবে যে পর্দার আড়ালে সেখানে আসলে একটা লুকানো ওয়াও বা ইয়া বসে আছে। ভাষার বাহ্যিক রূপের নিচের কত গভীর একটা গাণিতিক কাঠামো যে লুকিয়ে থাকে, সেটা এই নিয়মটা থেকে একেবারে স্পষ্ট বোঝা যায়। অতীতকাল থেকে এবার বর্তমানকালের নিয়মের দিকে এগোনো যাক। আওয়াজা থেকে এর তাত্ত্বিক বর্তমানকালের রূপটা হওয়ার কথা ছিল ইয়া উজু, কিন্তু উচ্চারণের দিক থেকে তো এটা বেশ কঠিন, তাই না? তাই এখানে ফাপা বা দুর্বল অক্ষরযুক্ত ক্রিয়াপদ, যাকে আজওয়াফ বলা হয়, তার বিশেষ নিয়ম প্রয়োগ করতে হবে। লক্ষ্য করলে দেখা যাবে এখানে ব্যাকরণগত নিয়মটা আক্ষরিক অর্থেই একটা ফিজিক্যাল স্থানান্তরের মতো কাজ করে। এখানে দুর্বল অক্ষর ওয়াওয়ের ওপর একটা দাম্মা বা পেশ আছে, আর তার আগের শক্তিশালী অক্ষর আইনের ওপর আছে একটা সুকুন বা যজম। নিয়ম হল, দুর্বল ওয়াও তার নিজের ভারী দাম্মাটিকে টেনে পেছনের স্বরচিহ্নবিহীন আইনের কাছে হস্তান্তর করতে, অনেকটা যেন একটা ভারী বোঝা পেছন দিকে পাস করে দেয়া হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আসল খেলাটা তো এখানেই। এখানে কাজ করছে ভাওয়াল ম্যাচিং রুল বা স্বরচিহ্ন মেলানোর নিয়ম। দাম্মা
বা পেশ সবসময় ওয়াওয়ের সাথে মেলে, ফাতহা বা জবর আলিফের সাথে, আর কাসরা বা জের ইয়ায়ের সাথে। যেহেতু পেছনে পাস করার স্বরচিহ্নটা একটা দাম্মা, তাই দুর্বল অক্ষরটা ওয়াও হিসেবেই থেকে যায়, আর এর ফলে আমরা আমাদের অত্যন্ত পরিচিত আর সুমধুর রূপ ইউয়াউজু পেয়ে যাই। আর এই দারুণভাবে তৈরি হওয়া বর্তমানকালের ক্রিয়াপদটা কিভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিবর্তিত হয় তা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। ফার্স্ট পারসন সিঙ্গুলার বা উত্তম পুরুষ একবচনে এটা আউজু, বহুবচনে নাউজু, থার্ড পারসন বা নাম পুরুষে ইয়াউজু, আর সেকেন্ড পারসনে এটা তাউজু হয়ে যায়। মূল কাঠামোটা ঠিক রেখে কত সুন্দরভাবে এটা বিভিন্ন রূপে ব্যবহৃত হচ্ছে, তাই না? তো এই যান্ত্রিক বিশ্লেষণ থেকে বেরিয়ে এসে এবার একটু ভিন্ন দিকে নজর দেয়া যাক। এই মূল অক্ষরগুলো ঐতিহাসিক মূল টেক্সটে বা পবিত্র কোরআনে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে, এবার আমরা সেটাই ট্র্যাক করব। এই ডেটাগুলো দেখলে বোঝা যায় ভাষার এই কাঠামোটা কতটা সুনির্দিষ্ট। অবাক করা সংখ্যাটা হল ১৭। হ্যাঁ, পরিসংখ্যান থেকে দেখা যায় যে আইন, ওয়াও, জাল এই নির্দিষ্ট মূল অক্ষরের সংমিশ্রণটা পুরো মূল টেক্সটে ঠিক ১৭ বার ব্যবহৃত হয়েছে। এর বেশিও নয়, আবার কমও নয়, একেবারে নিখুঁত হিসাব। এই চার্টটা সেই পরিসংখ্যানগুলোকে আরও চমৎকারভাবে ভেঙে দেখাচ্ছে। লক্ষ্য করলে দেখা যাবে হুবহু আউজু শব্দটাই এসেছে ৭ বার। অতীতকালের উত্তম পুরুষ উজদু অর্থাৎ আমি আশ্রয় নিয়েছি এসেছে ২ বার, আর বহুবচনের একটা ভিন্ন রূপ ইয়াউজুন সূরা জিনে ঠিক ১ বার ব্যবহৃত হয়েছে। বাকি ৭ বার এসেছে অন্যান্য রূপে। এই পরিসংখ্যানগুলো ভাষার ব্যবহারের একটা নিখুঁত আর ক্রিস্টাল ক্লিয়ার চিত্র আমাদের সামনে তুলে ধরে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ করার আগে একটা গভীর প্রশ্ন রেখে আলোচনাটা টানতে চাই। প্রতিদিন উচ্চারিত হওয়ার শব্দগুলোর পেছনের এই সুনির্দিষ্ট আর অদৃশ্য গাণিতিক নিখুঁততা সম্পর্কে জানার পর এই বাক্যটি পড়ার অভিজ্ঞতা কি এখন আগের চেয়ে অনেকটাই ভিন্ন মনে হচ্ছে না? ভাষার এই গাণিতিক পরিপূর্ণতা আর পেছনের এই অবিশ্বাস্য নিয়মগুলো সত্যি আমাদের আরও জানার কৌতূহল জাগিয়ে তোলে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাছে উপভোগ্য ছিল।